নমস্কার বন্ধুরা, বাড়িতে থাকা গুঁড়ো দুধ দিয়েই বানিয়ে ফেলো একদম দোকানের মতো মিষ্টি দই। আর এই মিষ্টি দইটা যে কোনো পাত্রে জমাতে পারবে, সেটা স্টিলের বাটি হোক, কাঁচের বাটি হোক, প্লাস্টিকের বাটি হোক বা মাটির পাত্র। কিভাবে বাড়িতে থাকা গুঁড়ো দুধ দিয়ে একদম পারফেক্ট দোকানের মতো দই তৈরি করতে হবে, তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এখানে আমুল স্প্রে 100 গ্রাম নিয়েছি। তোমরা যে কোনো ভালো মানের দুধ নেবে। তো তারপরে একটা হাফ লিটারের যে জলের বোতল হয়, 1 বোতল জল আমি দিয়ে দিলাম, মানে 500 ml, আরও 100 ml, টোটাল 600 ml জল আমি এখানে ব্যবহার করেছি। 100 গ্রাম গুঁড়ো দুধের জন্য 600 ml জল দিয়েছি। সব থেকে বেশি 750 ml নেওয়া যেতে পারে। তো 600 ml জলের মধ্যে আমি 100 গ্রাম গুঁড়ো দুধটা সবটাই দিয়ে দিলাম। তো এরকম হালকা গরম জলের মধ্যে গুঁড়ো দুধটা মিশিয়ে নেবে, তাহলে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে যাবে। দেখো কত সহজেই কিন্তু গুঁড়ো দুধটা খুব ভালো করে জলের সাথে মিশে গেল, আর কোনো রকম দানা ভাব বা দলা ভাব তৈরি হলো না। তারপরে যখন দুধটা ফুটে উঠতে শুরু করবে, তখন এটাকে একভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো দুধটা ফুটে উঠতে শুরু করলেই হাতায় করে আমি 3 হাতা মতো দুধ একটা বাটিতে তুলে রেখে দেব, যেটা আমার ক্যারামেল তৈরি করতে কাজে লাগবে। দইয়ের মধ্যে সুন্দর কালার আনতে চাইলে অবশ্যই একটু ক্যারামেল বানিয়ে নেবে, সেটা কিভাবে দেখিয়ে দেব। এবারে দুধটাকে জাল দিয়ে একভাবে ঘন করে নিতে হবে, আর দুধের মধ্যে কোনো রকম সর পড়তে দেওয়া যাবে না, তাই একভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে যখন দুধটা কিছুটা ঘন হয়ে যাবে, তখন অন্য একটা কড়াইতে আমি 50 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে একটু ছড়িয়ে দেবো, আর চিনির মধ্যে খুব অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। 1 থেকে 2 চামচের মতো জল দেবে, তার বেশি জল দেওয়া যাবে না। তারপর চিনিটা যখন গলে যেতে শুরু করবে, তখন খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। দেখবে আস্তে আস্তে করে সুন্দর কালার চলে আসবে। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি। আর তারপর যখন সুন্দর কালার চলে আসবে, তখন গ্যাস অফ করে দেব। তারপর গ্যাস অফ করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে তুলে রাখা দুধ। গ্যাস অফ করে তারপরেই দুধটা দেবে, আর দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ব্যবহার করবে। তো প্রথম দিকে একটু জড়ানো মনে হতে পারে, কিন্তু এটা নাড়াচাড়া করতে করতে সুন্দর কালার চলে আসবে, কোনো রকম জড়ানো ভাবও থাকবে না। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে। এবার এটা আমি যে দুধটা জাল হতে দিয়েছি সেটার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে খুব সহজেই তোমরা দইয়ের মধ্যে কালার আনতে পারবে। দেখো দুধটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এলো। তো এবার যখন দুধটা ফুটে উঠতে শুরু করবে, তখন যেহেতু মিষ্টি দই তৈরি হচ্ছে, তাই চিনি দিয়ে দেবো। এখানে চিনিটা তোমরা যেরকম মিষ্টি রাখতে চাও সেরকমই দেবে। যেহেতু গুঁড়ো দুধ, তার মধ্যে কিন্তু অলরেডি চিনি রয়েছে, তাই বুঝে দিতে হবে। খুব বেশি অতিরিক্ত চিনি দিতে যাবে না। এখানে আমি 50 গ্রাম ব্যবহার করেছি চিনি। তো চিনিটা দিয়ে ফুটে গেলে তারপর গ্যাস আমি অফ করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে দুধটাকে অনেকটা ঠান্ডা করে নেব। আর এদিকে আমি যে দই বীজ হিসাবে টক দই নিয়েছি, সেই টক দইটা জল ঝরাতে বসিয়ে দিয়েছি। দই বীজটা অবশ্যই ভালো মানের নিতে হবে। টক দই বা মিষ্টি দই যে কোনো একটা নিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে ফ্রিজের ঠান্ডা নেওয়া যাবে না, নর্মাল তাপমাত্রা নিতে হবে। দই বীজটাকে একটা বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এদিকে যে দুধটা ঠান্ডা হতে দিয়েছিলাম, সেটা দেখো হালকা হাত ছোঁয়া গরম রয়েছে। একটা আঙুলকে ডুবিয়ে আমি রাখতে পারছি, এরকম হালকা হাত ছোঁয়া গরম করে নিতে হবে। তারপরে এই ঘন দুধটাকে আমি এই আগে থেকে ফেটিয়ে রাখা যে টক দই, তার মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার আজকের দইগুলো আমি 4 ধরনের পাত্রে বসিয়ে তোমাদেরকে দেখাবো, কারণ বাড়িতে অনেক সময় মাটির পাত্র বা প্লাস্টিক কাপ থাকে না। তো তারা খুব সহজেই বাড়িতে থাকা কাঁচের বাটি, স্টিলের বাটি অথবা প্লাস্টিক কাপ বা মাটির পাত্র, যেটা খুশিতে দই বসিয়ে নিতে পারবে। দই তৈরির যে টিপসগুলো আমি শেয়ার করলাম, যদি প্রত্যেকটা টিপস পারফেক্টলি ফলো করা যায়, তাহলে যে কোনো পাত্রেই কিন্তু একদম পারফেক্ট দই তৈরি করা যাবে। আর দেখো আমি প্রত্যেকটা পাত্রের মধ্যেই কিন্তু এইভাবে ঘন মিশ্রণটা দিয়ে দিচ্ছি। প্রথমে কাঁচের বাটিতে দিয়েছি, তারপর স্টিলের বাটিতে দিলাম, তারপরে আমি যে মাটির পাত্র তাতে দিয়েছি, আর প্লাস্টিক কাপের মধ্যে দিয়েছি। এইভাবে করে যতটা আমার মিশ্রণ ছিল 4টে পাত্রে ভাগ করে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার একটা তোয়ালে হোক বা গামছা হোক বা কাপড় হোক, খুব ভালো করে ঢেকে দেব। খুব ভালো করে ঢেকে দিয়ে কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। আর এই অবস্থাতে আমি রেখে দেব মোটামুটি ওভারনাইট। অবশ্যই 8 ঘন্টা রাখতেই হবে। হাতে যদি সময় বেশি থাকে 10 থেকে 12 ঘন্টাও রেখে দিতে পারো। যত গরম ওয়েদার হয়, দই কিন্তু তাড়াতাড়ি বসে যায়। আর 8 ঘন্টা পরেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি
তো কীরকম দই বসেছে দেখো, প্রথমে মাটির পাত্রটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর বসেছে, একদম সুন্দরভাবে দই বসে গেছে। দই কিন্তু মাটির পাত্রে খুব ভালো বসে, আর মাটির পাত্র ছাড়া প্লাস্টিক কাপেও কিন্তু খুব সহজে বসে। তো মাটির পাত্রটাকে একটা থালার মধ্যে আমি রেখে দিলাম। বাকি পাত্রগুলোতে কীরকম বসেছে দেখিয়ে দেব। যে প্লাস্টিক কাপের মধ্যে বসিয়েছিলাম সেটাও দেখো খুব সুন্দরভাবে বসে গেছে, তো সেটাকেও রেখে দিলাম। এবার কাঁচের বাটিটা দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর বসেছে। দই তৈরির সমস্ত টিপসগুলো যদি পারফেক্টলি ফলো করা যায় তাহলে যে কোনো পাত্রেই কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে দই বসিয়ে নেওয়া যায়। একদম দোকানের থেকেও সেরা স্বাদের দই বাড়িতে যে কোনো পাত্রে তোমরা বানিয়ে ফেলতে পারবে। দই বসে গেলে তারপর ফ্রিজে রেখে কাটলে বেশি ভালো হয়, কিন্তু আমি ফ্রিজে রাখার আগেই তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরাও তৈরি করো, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলকে ধন্যবাদ।